হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজ বাড়িতে রান্না হবে দুপুরবেলা বেগুন আর টমেটো দিয়ে ভর্তা। তো ভর্তা জিনিসটা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি। যে কোনোই ভর্তা হোক না কেন, আমরা ভর্তা জিনিসটা খেতে আলাদাই ভালো লাগে। তো এখানে বেগুন আর টমেটো নিয়েছি, এবার এটাকে একটু মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি দুটো ফ্রেশ বেগুন নিয়েছি আর 3টে টমেটো নিয়েছি। তো এটাকে আমি সেদ্ধ করেই করব। এই বেগুন টমেটো ভর্তা পুড়িয়ে করলে আরও বেশি টেস্টি হয়, খুব বেশি মজার হয়। তো যাকে এখন আমি সেদ্ধ করেই করে নিচ্ছি। নিয়েছি অল্প সরিষার তেল, বেগুন টমেটোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে টমেটো বেগুনের গায়ে তেল মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য প্রেসার কুকার, আর এই কুকারেই দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এখানে বেগুনগুলো হালকা করে মাঝ বরাবর কেটে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, আর একটু দেখেও নিলাম একদম ফ্রেশ আছে। তো এবারে বসিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। আর এখানে ভর্তাতে যা যা লাগে সবকিছু ধুয়ে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তো পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি, ভর্তার মধ্যে পেঁয়াজ একটু বেশি থাকলে ভালো লাগে খেতে। তো এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর বেগুন টমেটোর উপরে লেগে থাকা খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নেব। তো এখানে আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম গরম অবস্থাতে। এবারে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো ভালোভাবে এখানে টমেটো বেগুন মিক্স করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর এখানে সরিষার তেলও দেব, তো সেটা একটু পরে দিচ্ছি। আগে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো দিয়ে দিলাম ভর্তার আসল মশলাগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরিষার তেল আর এই ধনিয়া পাতা দেওয়াতে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে এসছে। তবে এই ভর্তা পুড়িয়ে বানালে আরও বেশি টেস্টি হয়, কিন্তু সেদ্ধ করেও বেশ ভালো লাগে খেতে। আর এই ভর্তা শুধু ভাত দিয়েই নয়, রুটি দিয়েও ভালো লাগে খেতে। তো এই হয়ে গেছে রেডি বেগুন টমেটো সেদ্ধ ভর্তা। তো আপনাদের কার কার এই ভর্তাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।